বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আর কিছু দিনের মধ্যে রয়েছে। তো এই মুহূর্তে জিওগ্রাফিতে কী কী আমাদের পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করি। প্রথম কথা বলি, জিওগ্রাফিতে আমাদের মূলত 3টে চ্যাপ্টার রয়েছে। প্রাকৃতিক ভূগোল থেকে গ্রহরূপে পৃথিবী এবং পৃথিবীর গতিসমূহ, এবং আঞ্চলিক ভূগোল থেকে হচ্ছে ভারতের সম্পদ। আমাদের কোশ্চেন মডেল অর্থাৎ পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে সেটা একটু বলে রাখি। দেখো, টোটাল মার্ক আমাদের 40 মার্কের পরীক্ষা হয় ফার্স্ট ইউনিট টেস্টে, এবং আমাদের সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। আমাদের পরীক্ষাতে কী আসে, প্রথমে শর্ট টাইপের প্রশ্ন আসে 15টি, সেটা এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ এবং শুদ্ধ অশুদ্ধ সব কিছু মিলেই থাকে। তবে মনে রাখবে, এমসিকিউ প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অথবা থাকে না, অর্থাৎ যে কটা প্রশ্ন থাকে সে কটা প্রশ্নের উত্তরই করতে হয়। তবে এসএকিউ, শূন্যস্থান এবং শুদ্ধ অশুদ্ধ এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অপশান দেওয়া থাকে। নেক্সট আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। স্বাভাবিকভাবে 3টে আমাদের লিখতে হয়, আর 3 মার্কের প্রশ্ন আমাদের 3টে আসে। এখানে আমাদের এক্সট্রা কোশ্চেন থাকে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকে, এবং 5 মার্কের জন্য 2টো প্রশ্ন আমাদের লিখতে হয়। তবে তোমাদের স্কুলের শিক্ষক এক্ষেত্রে প্রশ্ন করবেন, সেহেতু আমি যে প্রশ্ন কাঠামোটা দিয়েছি যে সম্পূর্ণ এই কোশ্চেন মডেলের প্রশ্ন হবে সেটা কিন্তু নয়, প্রশ্ন মডেলের পরিবর্তন হতে পারে। নেক্সট আরেকটা বিষয় তোমাদের বলে রাখবো, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং বা ভারতের ম্যাপ পয়েন্টিং দিতে পারে। এটা কিন্তু তোমাকে স্কুল থেকে জেনে নিতে হবে যে স্কুলের টিচার কী ম্যাপ পয়েন্টিং দেবেন, তিনি পশ্চিমবঙ্গের দেবেন নাকি তিনি ভারতের দেবেন, কারণ এক একটা স্কুলের শিক্ষক এক এক রকমভাবে প্র্যাকটিস করান, এবং সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবং চ্যানেলে তোমাদের বলে রাখি, ভারতের ম্যাপ পয়েন্টিং এবং পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং দুটোই কিন্তু দেওয়া আছে, তোমরা দুটোই একটু দেখে নিতে পারো, বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 2টো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পশ্চিমবঙ্গ এবং ভারতের ম্যাপ পয়েন্টিং দুটোই দেখে নিতে পারবে। এবার আমরা যাব মূল ইম্পর্টেন্ট প্রশ্ন, বা আমরা কী কী পড়বো। একদম প্রথমেই আসি 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রশ্নের জন্য আমরা কী কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বো, একদম খুবই কম পরিমাণ প্রশ্ন আমি দিয়েছি, কটা অবশ্যই রেডি রাখবে। প্রথম হচ্ছে জিওট কি, ফ্রেলের সূত্রটি কি, কোরিওলিস বল কি, টিকা রয়েছে কিছু কিছু, তার মধ্যে জলবিষুব, মহাবিষুব, অনুসুর, অপসুর, মেরুপ্রভা, আর রয়েছে উত্তরায়ণ, দক্ষিণায়ন, উষা এবং গোধূলি কি, রবিবার কাকে বলে, দিগন্তরেখা কাকে বলে, অধিবর্ষ কি, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে। নেক্সট, সম্পদ থেকে আমাদের টিকা রয়েছে নিরপেক্ষ উপাদান, সম্পদের বাধা ও প্রতিরোধ, এনটিপিসি, ওএনজিসি এবং জীবাশ্ম জ্বালানি। তার সঙ্গে বহুমুখী নদী পরিকল্পনা কি, গুরুত্ব লেখো এবং সম্পদের বৈশিষ্ট্য লেখো। আরও একটা এক্সট্রা টিকা, যেটা হচ্ছে বেলফোর্ড লেভেলের পরীক্ষাটি বর্ণনা করো। নেক্সট এবার আমরা আসবো 3 মার্কের জন্য কী কী প্রশ্ন রেডি রাখবো। প্রথম হচ্ছে, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন, জিপিএসের ব্যবহার লেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন, পৃথিবী মানুষের আবাসস্থল রূপে গড়ে উঠেছে কেন, পৃথিবীর আকার অভিগত গোলাকার, তার সম্বন্ধে প্রমাণ দাও। কিছু পার্থক্য রয়েছে, তার মানে উত্তরায়ণ ও দক্ষিণায়নের পার্থক্য, অপসুর ও অনুসুরের পার্থক্য, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য, বস্তুগত ও অবস্তুগত সম্পদের পার্থক্য। প্রত্যেকটা পার্থক্যই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, আকরিক লোহা এবং কয়লার শ্রেণীবিভাগ খুব ইম্পর্ট্যান্ট। চিরাচরিত ও অচিরাচরিত শক্তির সুবিধা এবং অসুবিধাগুলো কি কি, ভূতাপ শক্তি, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ শক্তির সুবিধা এবং অসুবিধা কি, আমরা পৃথিবীর আবর্তন বুঝতে পারি না কেন, আধুনিক শিল্প দানব কাকে বলা হয় কেন, কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলে কেন, বায়ুশক্তির ব্যবহার বাড়ছে কেন, অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহ এর মধ্যে পার্থক্য কী। এবার আমরা আসবো 5 মার্কের কিছু প্রশ্ন। আমি কিন্তু একদম 3টে চ্যাপ্টার মিলে তোমাদের সামনে শেয়ার করছি। 5 মার্কের প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোলাকার, তার প্রমাণ দাও। আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য লেখো। আহ্নিক গতি ও বার্ষিক গতির প্রমাণগুলি উল্লেখ করো। আহ্নিক গতির ও বার্ষিক গতির ফলাফল লেখো। ঋতুচক্র কাকে বলে, ঋতুচক্রের বর্ণনা দাও। সম্পদ সৃষ্টিতে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা লেখো। চিত্রসহ পৃথিবীতে কিভাবে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি ঘটেছে তা ব্যাখ্যা করো। একদম আমি তোমাদের সামনে 5 মার্কের জন্য কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি, দেখো কোনো প্রশ্ন বাদ দেবে না, এর মধ্যেই পরীক্ষাতে পাবে। তারপরে 2 মার্কের জন্য প্রশ্ন তুলে ধরেছি, তারপরে 3 মার্কের জন্য প্রশ্নগুলো তুলে ধরেছি। এবং তোমাদের ওভারঅল যেটা আরেকটা বিষয় বলেছিলাম, আমাদের 3টে চ্যাপ্টার, গৌররূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ এবং ভারতের সম্পদ, এই চ্যাপ্টারগুলো থেকে এক্সট্রা কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদের জন্য শেয়ারও করেছি, সেগুলো একটু দেখে নিও, বা চ্যানেলের সঙ্গে থাকো। বিভিন্ন তথ্য তোমাদের প্রয়োজন হলে, কোনো নোটস প্রয়োজন হলে অবশ্যই জানিও, সেগুলোও তোমাদের ডেলিভারি দিয়ে দেবো। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও, দেখবে এখান থেকেই তোমরা লিখতে পারবে এবং কমন পাবে। ধন্যবাদ।